তখন উনি কল্পনা দেখে যে এক লোক আমাকে তো নামাজ পড়ার জন্য ডাক দিয়েছিল, কিন্তু আমি নামাজ পড়া যায় নাই। উনি মনে হয়ে গেছে হায় হায়, তো আমার জিজ্ঞাসা করলো পারলাম না, তো আমার কি তোমার ফেরেশতা কি তুমি যাও, এবার তুমি যাও, তুমি আজীবন জাহান্নামে থাকো গা, জাহান্নামে তোমার জ্বলতে হবে আজীবন। কয়েছে গেল গা, এই তো পাগল হয়ে গা, লাস্ট পাগল হলো গা। তখন আরো ব্যক্তি, ওই যে নামাজ আলা ব্যক্তি, হ্যাঁ মরছে, তার টিকা দিচ্ছে ফেরেশতাকে, হ্যাঁ জিন দেওয়া হয়েছে। কি করবো বলছে তোমার রব কি, তোমার দিন কি, তোমার রাসূল কি? বলছি আরবিতে কয় আর কি, বলছি হ্যাঁ ঠাস ঠাস যে নামাজ পড়ছে না, হ্যাঁ ঠাস ঠাস করে দিবেন। হ্যাঁ দিক সুন্দর হয় কইতে করার পরে কর কি, তখন বলতো ঠিক আছে তুমি যাও, তোমার জীবন জান্নাত, তুমি জান্নাত বসে বুঝছে। তখন এই যে ব্যক্তি নামাজ পড়ে নাই, যে কি জ্বালায় আছে সেটা বলার মতো না। এই জিনিসটা আছে এখন তো মনে রাখবো, অবশ্যই আছে। যাই হোক আমরা সবাই আল্লাহর দৌড়াতে হবে, বুঝছে না? আল্লাহ ছাড়া মাবুদ নেই, নামাজ ছাড়া কোনো গতি নাই, এটা 100% শিওর। নামাজ ছাড়া কোনো গতি আছে না না, আপনি যত বড় লোক হন, যত ছোট লোক হন, কাম হবে না। নামাজ যদি ওই যে কই যে আল্লাহ রাসূল সৃষ্টি বলেছে নামাজ হলো বিশটা চাবি, বাস্তব যতই করেন দান করেন, যার যার এটা যার যার ভাগ করেন।